তো প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আজকে চলে আসলাম বরপা গ্রামে। তো এই গ্রামে এসে বন্ধুরা, আমি এই গ্রামের মায়ায় পড়ে গেছি। এখনো আমার চোখে ভাসতেছে। এত সুন্দর একটা গ্রাম যে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি মানে দেখার মতো। দেখুন, এক সাইডে পাকা রাস্তা, আর এক সাইডে বর্ষার পানি, আর সারিবদ্ধভাবে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে। সত্যি এই যুগেও এই তাল গাছের সারিগুলো দেখে খুব ভালো লাগতেছে। তো এরকম দৃশ্যে সচরাচর দেখা যায় না। আপনারা জানেন যে তাল গাছ এখন দিন দিন কমে যাচ্ছে। তো আমরা গিয়েছিলাম ওই জায়গায় ঘুরতে। এখানে গিয়ে দেখি মানে রাস্তার পাশেই তারা কি যেন বিক্রি করতেছে। তো তেমন আমরা কিছু জিজ্ঞেস করি নাই। তো হয়তো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসই বিক্রি করতেছে এখানে। দেখুন, দর্শকের সমাগম কিন্তু প্রচুর। তো হয়তো চুলা, কুকার, ব্লেন্ডার ইত্যাদি এসব বিক্রি করে। আর এটা হচ্ছে বরপা গ্রামের মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তো প্রিয় বন্ধুরা, তো ঘুরতে ঘুরতে মেইন রাস্তায় চলে আসলাম। তো আসলে গ্রামটা খুবই উন্নত হয়েছে, কারণ এখানে মেল ফ্যাক্টরির কোনো অভাব নাই। তা আবার দেখুন, বৃষ্টির পানি জমে মানে বাড়িতে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে। আসলে এখানে শিল্প কারখানা অনেক, এর পাশাপাশি অনেক এলাকার মানুষ শখের বসে হাঁস মুরগিও লালন পালন করে পুকুরের মধ্যে। তো আপনারা লক্ষ্য করতেছেন যে দেশি হাঁস। আর এই পুকুরের উপরে আবার দিছে লাউয়ের টাল, মানে মিষ্টি কুমড়ার টাল। দেখুন, অসাধারণ লাগতেছে। তার পাশে আবার সারিবদ্ধভাবে নারিকেল গাছ লাগাই দিছে। মানে এগুলো যখন বড় হবে, মানে কি বলবো ভাই, এত সুন্দর দেখা যাবে, বলার ভাষা খুঁজে পাওয়া যাবে না। তো এই কারণে এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি। মানে যেখানে যাই, মানে মনে হয় যেন প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। আর এটা হচ্ছে মাছের খামার, আপনারা লক্ষ্য করছেন। ভালো আছেন? ভালোই। তো কি নাম আপনার? রায়হান। রায়হান। তো এখানে কি মাছ ছাড়ছেন? এটা তেলাপিয়া সব কিছু ধরছি। তো এই মাছ কি অনেক বড় হয়েছে নাকি পোনা এখনো? পোনা। পোনা। এটা কতদিন পর পরে বেচেন? এটা আমি বলতে পারি না, আমি বেড়া টেড়া দিই, আমার দুলা এনে বেশি। তো আপনার বেতন দেয়? হ্যাঁ, কত বেতন পান? আমি এই ডেডিতে কাজ করি। তো ধন্যবাদ ভাই।